৭১ টিভির সাথে সংশ্লিষ্ট সকল কলা কৌশলী, কর্মচারী, কর্মকর্তা, মালিক কর্তৃপক্ষ এবং সম্পাদনা পরিষদ সহ দর্শক শ্রোতা সবাইকে শুভেচ্ছা জানাচ্ছি। ৭১ টিভির আজকে কততম জন্মদিন? ১৪ বছর পেরিয়ে ১৫তে পদার্পণ। এই মুহূর্তে আমার ভাবনা হচ্ছে ৭১ টিভির একটা গণতান্ত্রিক সংস্কার প্রয়োজন, বোধহয় চলছে। তো এটা জনগণের একটা গণমাধ্যম হবে, সরকারের পক্ষে গণমাধ্যম হবে না অতীতের মতো, কোনো ফেসিবাদের দোসর হবে না অতীতের মতো। ৭১ টিভি জনগণ গ্রহণ করে নেবে যদি ৭১-এর মতো তার ভূমিকা থাকে। ৭১ সালে মানুষ যেই স্পৃহা নিয়ে, চেতনা নিয়ে, আদর্শ নিয়ে, উদ্দেশ্য নিয়ে, যে স্পিরিট নিয়ে দেশ স্বাধীন করেছিল এদেশের জনগণ, ৭১-কে সেরকম একটা নির্মোহ ভূমিকা পালন করতে হবে। অতীতের ভূমিকা নিয়ে আমি কথা বলতে চাই না, সেটা তো অবশ্যই খুব একটা সুখের বিষয় নয়। আগামীতে আশা করি সংস্কারকৃত, গণতান্ত্রিক সংস্কারকৃত ৭১ টিভি হবে, গণমাধ্যম হবে। এটা দেশের জনগণের গণমাধ্যম হবে, কোনো সরকারের গণমাধ্যম হবে না। জনগণের পক্ষে কথা বলবে, সরকারের সমালোচনা করবে গঠনমূলক, এবং ভবিষ্যতে আশা করি ৭১ টিভি আবার নতুনভাবে আবির্ভূত হবে, যেটা জনমানুষের প্রত্যাশা এবং ২৪-এর ছাত্রগণ অভ্যুত্থান পরবর্তী এই যে ছাত্র জনতার যে প্রত্যাশা এবং আকাঙ্ক্ষা ছিল এবং জনগণের যে প্রত্যাশা আছে, সেই প্রত্যাশার সাথে মিল রেখে ৭১-এর পথ চলা এখন জারি থাকবে।